এই গল্পের নায়ক আমি। আয়শা, এবার বল ট্রুথ না ডেয়ার? ট্রুথ। এই না না, এইবার তো দেয়ার নিতেই হবে। কি বলিস তোরা? সেটাই, এবার ডেয়ার নিতেই হবে। হ্যাঁ আপু, এবার তোমার ডেয়ার নিতেই হবে। ওকে, ডিয়ার। কি ডিয়ার দিবি তোরা বল। এই নে সিগারেট, আমাদের সবার সামনে তোর স্মোক করে দেখাতে হবে। আরে ওকে সিরিয়াস? আমি স্মোক করব? নো ওয়ে। ডেয়ার ইজ ডেয়ার, রাইট? কাম অন গার্ল, ডোন্ট ব্রেক দ্য সার্কেল। ওকে, লেটস ট্রাই। কি করে খাস এসব ছাইপাস? আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে। আজকের প্রশ্ন একটাই, স্বাধীনতা, ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স, তার মানে কি এটা? ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা? যদি তাই হয়, আম সরি, আপনাদের এরকম স্বাধীনতায় আমি বিশ্বাস করি না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? আশেপাশের মানুষজন দেখছে, যাচ্ছে, কিন্তু কেউ কিছুই বলছে না, কেউ থামাচ্ছে না, কিচ্ছু না, যেন এটাই স্বাভাবিক, এটাই অ্যাকসেপ্টেড। কিন্তু আমার কাছে দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? হ্যালো, নট অ্যাকসেপ্টেড। এক্সকিউজ মি। হোয়াট? আপনি ভিডিও কেন করছেন? কে আপনি? স্টুডেন্ট। আই মিন আপনি কে? স্টুডেন্ট তো আমিও। ইউ ডোন্ট লুক লাইক স্টুডেন্ট। অ্যাটলিস্ট আপনার কাজ দেখে তো মনে হচ্ছে না। আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেন করব। ওকে, ফাইন, গো হেড, করেন কমপ্লেন। আমি ইব্রাহিম, জার্নালিজমের স্টুডেন্ট, আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট 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 ওয়েট, সরি সরি, দাঁড়ান। হোয়াট? করবো না কমপ্লেন, সরি। আর আমি তো স্মোক করি না, সে তো ওরা ডেহার দিছিল, সেই জন্য। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। বললাম তো, ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। আপনি এমন কেন করতেছেন? সরি বললাম তো। সে তো আপনার ক্যাম্পাসে স্মোক করার আগে ভাবা উচিত ছিল, রাইট? ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেবো, একটা শর্তে। কি শর্ত বলেন? তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মা জানলে আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক। ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। চললাম বস।
কি কি হয়েছে? মন খারাপ? এ কি, তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? ওকে। কি? আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না, নেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যাঁ রে বল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? আরে না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আন্টি, আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড। ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। তাই ভাবলাম, যে মেয়ে এত ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি তো খুব সুন্দর করে কথা বলো। শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো। ঠিক আছে আন্টি, আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফেজ। কথা বলো। হ্যাঁ মা। হ্যাঁ রে, ছেলেটা কে? দেখতে কি অনেক সুন্দর, হ্যান্ডসাম নাকি খুব? কি মা, তুমি আবার কি শুরু করলা? আরে বল না। দূর মা, আমি এত কিছু বলতে পারবো না। আমার বাসায় আসতে সন্ধ্যা হবে, বাই। আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না। তুমি তো লিটারেলি কান্না করছিলে। আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি তো জানো তুমি ভুল না, রাইট? বলো, রাইট অর রং? রাইট। তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই। কি বুঝছো? জি বুঝছি স্যার। কি বুঝছো?
হুম কি কই কি কিছু না তো। তাহলে এভাবে স্টক করতেছো কেন, কিছু বলবা? না, আমি আবার কি বলবো। ওকে। এই দাঁড়ান দাঁড়ান, কি বই পড়তেছিলেন আপনি? I am not a serial killer by Dan Wells. আচ্ছা, আমি যদি আপনাকে কনফিউজ করি আমি একজন সিরিয়াল কিলার, হুম আপনি কি কাউকে বলে দিবেন? কাউকে বলবো না, ডিরেক্ট পুলিশে দিয়ে দিব। ধুর, আপনারা এই জার্নালিজমের স্টুডেন্টরা না অলওয়েজ গম্ভীর আর সিরিয়াস থাকেন। আপনাদের লাইফে কি কোনো এন্টারটেনমেন্ট নাই? হ্যাঁ আছে তো, এই যে তুমি, দিব্যি চলতে ফিরতে থাকা একটা এন্টারটেনমেন্ট। আপনি কি তারিফ করলেন নাকি ইনসাল্ট করলেন? যেইটা ভেবে খুশি থাকো। এখন বলো, এই কিছু কি করার উদ্দেশ্য কি? আচ্ছা, আপনার কোনটা পছন্দ, চা আর কফি? কফি। তাহলে আজকে বিকেলে কফি ডেটে দেখা হচ্ছে, বাই। হোয়াট? এই ওয়েট, আরে এই সরি। আচ্ছা, হুম জার্নালিজম নিয়ে পড়ে তোমার ফিউচার প্ল্যানটা কি? ভাবছি পাইলট হব, বিমান চালাবো। হোয়াট? জার্নালিজম নিয়ে পড়ে জার্নালিস্টই তো হব না, ফিউচার প্ল্যানের আর কি আছে? তা ঠিক আছে, কিন্তু কোন সেক্টর? লাইফস্টাইল, পলিটিক্স নাকি স্পোর্টস? ওসব বোরিং। আমি তো কাজ করব ক্রাইম নিয়ে, যাদের কণ্ঠ ক্ষমতার জোরে আটকে রাখা হয় তাদের ভয়েস হব আমি। আচ্ছা, জনতার কাছে পৌঁছে দেব জনতার নিয়ে। আপা আপা ফুল নেবেন? ফুল সকাল থেকে এখনো একটা ফুলও বেচতে পারি নাই। আমার মায়ের অসুখ, টাকা নাই, ওষুধ কিনবো কি দিয়া? শোনো, তুমি এটা রাখো, তোমার আজকে আর ফুল বিক্রি করতে হবে না। আজকে তোমার ছুটি, বাসায় চলে যাও, কেমন? ঠিক আছে আফা, এটা আপনার জন্য। ভাইয়া অনেক ভালো মানুষ, ভাইয়ার তরফ থেকে আই লাভ ইউ। থ্যাংক ইউ। এই গোলাপ আমার অনেক পছন্দ। কিন্তু আমি তো তোমাকে এই ফুলটা। কি তুমি অন্য কাউকে ফুল দিতা? আরে না, আমি সেটা কখন বলছি? আমি সেটা বলছি নাকি? আচ্ছা, তোমাকে যার জন্য রাখছিলাম সেটাই তো বলা হলো না। তোমাকে আমি আমার ভাইয়ের সাথে পরিচয় করাই দিব। ওর জার্নালিজম নিয়ে পড়ার খুব ইচ্ছা। আই গেস ইউ উইল বি দ্য বেস্ট মেন্টর ফর হিম। ওকে। ওরে দেখলে তুমি একটু অবাক হবা। কেন বলো তো? ও দেখতে বাবার মতো হয়েছে আর আমি দেখতে মায়ের মতো। ওয়েট, দেখো। এটা তোমার ভাই? হ্যাঁ। না, দেখতে অনেকটা তোমার মতোই। না, বাবার মতো হয়েছে। এই দেখ 500 টাকা পাইছে, ওই ভাইয়া সবাইকে দিতেছে। হেই, ভাগো 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 এখান থেকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার নীলা। বেবস, ভয় পাচ্ছ কেন বেবস? আজকে না তোমার বার্থডে, আজকে তোমার বার্থডে আমরা সেলিব্রেশন করব। অনেক মজা হবে, বুঝছো? অনেক মজা। এই কি সমস্যা? তোমরা শুধু এরকম করতেছো কেন? কি আবার করলাম আমরা? আমরা তো জাস্ট ওর বার্থডে সেলিব্রেশন করতেছি। তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ফাইসলামি পাইছো? তোমরা এখান থেকে যাবা নাকি আমি ডিপার্টমেন্টে কমপ্লেইন করব?
ঠিক আছে, চলে যাচ্ছি। তবে ছোট্ট একটা গেম খেলতে হবে। কি? এই পুরো পানির বোতলটা ওর মাথায় ঢালতে হবে। হোয়াট দ্য হেল? এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, আমাকে ছাড়া আবার কিসের সেলিব্রেশন হচ্ছে? তুই চাইলে তুইও কর। শিওর। শের কিরে, কি হলো এটা? I guess the party is over. Get out, please. I said, get the fuck out of here. চল। ওর আর ক্লাস করার দরকার নেই আজকে, ওর গাড়িতে উঠায় দাও। আর তুমিও বাসায় চলে যাও, কেমন? Don't worry. Be safe, alright? ওকে। তুমি ওদের কিছু বলো না কেন? ওরা যা বলবে তাই করতে হবে নাকি? কিসের এত ভয় তোমার? ক্যাম্পাসে কোনো প্রকার ঝামেলা হলে সবার আগে আমাকে বলবা। চুপ করে আসো কেন? আপু, তোমাকে একটা কথা বলি, তুমি কাউকে বলো না, হ্যাঁ? আপু, ওই ছেলেগুলো না আমাকে সব সময় ব্ল্যাকমেইল করতে থাকে যাতে আমি ওদের কথা মতো চলি। ওরা না আমাকে, দেখো, ওরা আমাকে এই ছবিগুলো দেখায় আর বলে ওদের কথা মতো কাজ না করলে আমার এই ছবিগুলো ভাইরাল করে দিবে। কিন্তু তোমার এই ছবিগুলো ওরা কিভাবে পেলো? আপু, এই ছবিগুলো তো আমার না। এগুলো তো এই দিয়ে জেনারেট করা ছবি। আপু, সেটা তো আমি জানি, কিন্তু আপু মানুষ তো এগুলো বিশ্বাস করবে না, মানুষ আমাকেই খারাপ ভাববে। আর এত মানসিক চাপ নিয়ে আমি বাঁচতে পারবো না। ওদের জন্য যদি কাল আমার কিছু হয়ে যায়, আমার মৃত্যুর শাস্তি ওদেরকে দিও আপু। তোমার কিচ্ছু হবে না। আমি আজই ডিপার্টমেন্টে বলে ওদের শাস্তির ব্যবস্থা করতেছি। প্রয়োজনে আমরা মামলা করব। শুধু আমি না, এরকম অনেক মেয়ের আজে বাজে ছবি দিয়ে ওদেরকে ব্ল্যাকমেল করছে, টর্চার করছে। কলেজে যদি এসব জানাজানি হয় তাহলে আমি কলেজে আর মুখ দেখাতে পারবো না। আমার বাবা এসব জানতে পারলে আমার বাবা বাঁচবে না। আর এসব দেখার আগে যেন আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে উঠায় নেয়। তোমার কিচ্ছু হবে না, দেখতেছি আমি সবকিছু। ওদের তো শাস্তি পেতেই হবে এসব কিছু করার জন্য। ওদের একটাকেও ছাড়বো না আমি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি সুমিত, সারাদিন নিউজ দেখতে থাকো নাকি? হ্যাঁ ভাইয়া, তুমি তো বলছিলা যত দেখবা তত শিখবা।
আর সাথে ফিল্ড ওয়ার্কটাও করতে বলছি। মাঠে থেকে একদিনে যা শিখবা সেটা 1 বছরে বই থেকেও শিখতে পারবা না। জি ভাইয়া। বছরের শুরুতেই সদ্য গ্রেপ্তার হওয়া আচ্ছা ভার্সিটি ভাইয়া, তরুণী এটা হত্যা তোমাদের ওই মামলার ভার্সিটির 4 জন কেসটা আসামি না? গতকাল রাতেই জেল থেকে পালিয়েছে। হোয়াট? 4 জন এত সহজে কেমনে পালাইলো? সামথিং ইজ রং সুমিত। আয়শা কোথায়? আপু তো জানি না ভাইয়া। আচ্ছা তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও, তাহলে আমি দেখতেছি। আচ্ছা। হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? আমি তো বাইরে। হ্যালো, কিচ্ছু বুঝতেছি না। আরে বাইরে কেন বেরোইছো তুমি? বাসায় চলে যাও। হ্যালো, কি বলতেছো? আমি কোনো কিচ্ছু বুঝতে পারতেছি না। আরে আমি বলতেছি তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। আমি তো বাসায় না, আমি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাছে। আমি তো আশেপাশেই আছি। আচ্ছা তুমি যেখানে আছো তুমি ওইখানেই থাকো, আমি আসতেছি। ওকে আচ্ছা ঠিক আছে। মামা একটু দাঁড়ান তো। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? এই যে এদিকে। আমি, আমাকে দেখছো? কোন দিকে? এই যে এদিকে তাকাও। আর এখানে আমি, এখানে। কি দেখছো? ভয় পাচ্ছ? তোমার তো এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় তো পাবে ওরা। এখন থেকে তুমি একটা নতুন দুনিয়াতে বাসবে। মনে আছে তোমার? কথা দিয়েছিলাম তোমাকে আমি, যে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। Do you believe in promises? হঠাৎ এই প্রশ্ন? আহা, বলো না। তুমি কি প্রমিসে বিশ্বাস করো? আই মিন, কয়জনই বা প্রিয় মানুষটার সাথে সারা জীবন থাকে? যে থাকে সে বোঝে, বাকিরা চলে যায় কিংবা যাওয়ার বাহানা খোঁজে। বুঝলাম। আচ্ছা ধরো আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, হুম, আমি এখনকার মতো থাকলাম না, তখনও কি আমার পাশে থাকবা? কথা দিতে পারি থাকবো, সেটা যে কোনো সিচুয়েশনই আসুক না কেন। তবে যদি বিশ্বাস না করো, সেটা তো ভবিষ্যতই বলে দেবে। কে তোমাকে বোঝে আর কে বাহানা খোঁজে। এটা নিছক কোনো মার্ডার হইতে পারে না সুমিত। নো ডাউট
খুনির মস্তিষ্কে ভয়ঙ্কর কোনো খেলা চলছে, বুঝলে? আমার মনে হচ্ছে ভাই। ফাইন্ড ইজ ডিপ, তার মানে মানে প্রতিপক্ষ অথবা ওর দলের লোকই ওরে মার্ডার করছে। হতে পারে স্যার। কিন্তু যারা মার্ডার করছে তাদের জিদ ওর উপর প্রচন্ড ছিল। জি জি কি কি পেয়েছো? স্যার, এই যে একটা ঘড়ি পাওয়া গেছে, একটা মানি ব্যাগ, একটা মোবাইল। মানি ব্যাগে কিছু কাগজপত্র আছে, কিছু টাকা আছে। ঠিক আছে, এটা ফরেন্সিকে পাঠাও আর ওই লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। স্যার 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 কিভাবে কি হলো প্লিজ আমাদের একটু এখন জানাবেন? এখন আমি বলবো না, আমরা প্রেস ব্রিফিংয়ে বলে দিব। স্যার বললে সমস্যা আমার একটু ভালো হতো স্যার। আমি বলে দিব। সুমিত, ক্যামেরা চালাও। বুঝছো, এই সাংবাদিকদের নিয়ে মহা মুশকিল। এত পোর্টাল হয়েছে, মানে কাকে কি বলবো এটা প্রেস ব্রিফিংয়ে বলা লাগবে, বুঝছো? এত নৃশংসভাবে কে খুন করেছে? কোনো প্রমাণ পেয়েছেন নাকি? ক্যামেরাটা বন্ধ। সেটা আপনাকে বলবো কেন? জাফর ভাই, এত বছর ধরে এক ফিল্ডে কাজ করছি, তাও আপনার এই তেরা উত্তর দেওয়ার স্বভাবটা গেল না। ভবিষ্যতে ঝগড়া হয়েছে নাকি? আমরা ক্রাইম সিনের মধ্যে আছি, স্যার বলে সম্বোধন করুন। ইয়েস স্যার। ওকে স্যার। আসলে যে মার্ডার হয়েছে ওকে আমরা 1 বছর যাবৎ খুঁজছিলাম। ও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ও হ্যাঁ, এ তো সেই মার্ডার কেসের ক্রিমিনালগুলোর একটা। হ্যাঁ, ওকে 1 বছর যাবৎ খুঁজছিলাম। তো একে খুঁজছিলেন? যাক, তোমার টেনশন কিসের? হ্যাঁ, জ্যান্ত হোক বা মৃত, ক্রিমিনালকে তো পেয়েই গেলে না? চলো। সুমিত, জি ভাই। ক্যামেরা। ভাই, ক্যামেরা রোল অ্যান্ড অ্যাকশন। ক্রাইম সিন থেকে সরাসরি বলছি, এটা কোনো সাধারণ খুন নয়। হয়তো একটা ঘোষণা, নয়তো একটা চ্যালেঞ্জ, যা ছুড়ে দেওয়া হয়েছে পুরো সিস্টেমকে। এখানে এই মাটির নিচে খুনি পুঁতে রেখে গিয়েছে এক নিষিদ্ধ গল্প, যা সে কাউকে শোনাতে চায়নি। হয়তো বা চেয়েছিল চিরতরে চাপা পড়ে যাক। পুলিশ বলছে এই মৃত ব্যক্তিটাকে তারা খুঁজছিল বহুদিন ধরে, কিন্তু এখন সে নেই। তার খোঁজ, তার রহস্য সব মিশে পড়ে আছে এই মাটির নিচে। আমি ইব্রাহিম এই মৃতদেহের পাশ থেকে একটা জীবন্ত প্রশ্ন তুলছি। এই শহরে ঘাতকের মুখোশ পরে কে ঘুরে বেড়াচ্ছে? সাবধান থাকুন আপনিও, কারণ এই কবর হতে পারে এই গল্পের শুরু, নয়তো শেষ হয়ে যাওয়া কোনো অন্যায়ের প্রতিশোধ। প্রশ্ন আছে অনেক, তবে উত্তর জানতে হলে আমাদের যেতে হবে অনেক গভীরে। ততক্ষণ দেখতে থাকুন জনতা নিউজ। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা। আবারও রাজধানীতে পাওয়া গেল সেই জেল পলাতক দলের আরেক আসামির লাশ। শিবপুর এই সেতুর সুমিত, নিচে এক ভলিউমটা জেলে কমা সকালে না, মাছ ধরতে এমনিতে গিয়ে কালকে দেখে এই ঘুমাইতে লাশ পারিনি, ভাসছে। ঘুমাইতে দে। ভাই, জানা গেছে উঠো না ভাই, আগেও উঠো। লাশ পাওয়া গিয়েছিল, হইছেটা সেও কি? একই দলের নিউজটা একবার দেখো, উঠো। পুরো বিষয়টা কি কাকতালীয় নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো বড় রহস্য? এখন পর্যন্ত তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি, পুলিশ জানিয়েছে। ও, আপনারা চলে এসেছেন। অনেক ঝামেলার মধ্যে আছি, আপনাদের জন্য অপেক্ষায় ছিলাম। স্যার কি খুব চাপে আছেন নাকি? না না না, কোনো চাপে নেই। আপনারা এসেছেন, চাপ কোথায়? কি হয়েছে স্যার? আমার বিয়ে খাবেন? না স্যার, কিন্তু কিন্তু বিরিয়ানি থাকলে। ওই মিয়া, কয়দিন আগে যে নিউজ করে নিয়ে গেলেন, কই কোথাও তো দেখলাম না। আমরা শুধু বিরিয়ানিতে মশলা খাই স্যার, ভিউজের জন্য সেটা নিউজে দিই না। তাই যারা সত্য দেখতে চায় না কিংবা জানতে চায় না, তাদের পর্যন্ত আমাদের নিউজটা ঠিক পৌঁছায় না স্যার। মানে কি? মানে ভাই বলতে চাইছে আমাদের নিউজের রিচটা একটু ডাউন স্যার। সুমিত, ক্যামেরা। এই ওর বডিতে কি কি পাওয়া যায় দেখো, আর পোস্টমর্টমের ব্যবস্থা করো। কি হচ্ছে এই দেশের অবস্থা? যেখানে ক্রিমিনালসরাই সেফ না, সেখানে আপনার আমার মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে। আমরা জানতে চাই পুলিশ আমাদের কি বলতে চায়।
স্যার, এক্সকিউজ মি স্যার। স্যার, একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে। আপনাদের ইনভেস্টিগেশনের ডিটেলস আমাদের জনতা জানতে চায়। আসলে কেসটা খুব কনফিডেন্সিয়াল, পাবলিকলি বলাটা খুব ডিফিকাল্ট। তারপরে আপনারা তো নাচরবান্ধা, আপনাদের না বললেই তো নয়। আসলে যে মার্ডার হয়েছে সে জেল পালাতক আসামি। এই কেসের সাথে তার অনেক ধরনের যোগসূত্র থাকতে পারে। আর আগে যে মার্ডারটা হয়েছে সেই মার্ডারের সাথে এই মার্ডারের কোথাও না কোথাও মিল আছে। আমরা খুনির খুব কাছাকাছি চলে এসেছি। কিছু পাজেল মিলাতে পারলেই আমরা এই মার্ডারের মোটিভটা জেনে যাব। কিন্তু সেটা আর কতদিন পর? সিভিলিয়ানসদের সেফটি কে দেবে? নো মোর কোশ্চেন, আমাকে কাজ করতে দিন প্লিজ। ক্রিমিনালস জেল থেকে পালিয়ে গেলে তাদের কিছুই করার থাকে না। সেই ক্রিমিনাল খুন হলে তারা খুনিকে খুঁজতে পারে না। পুলিশ কতদিন এভাবে নিজেদের দায়কে এড়িয়ে চলবে? প্রশ্ন আমাদের জনতার। তবে খুনি আসলে কে? হতে পারে সে আপনার আশেপাশেই আছে, চায়ের দোকানে, শপিং মলে, রাস্তার পাশে কিংবা আপনার সামনে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, দেখতে থাকুন জনতা নিউজ। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা। কাট। এতটুকু বোঝার চেষ্টা করো, এই সিচুয়েশনে আমার আয়সাকে ছেড়ে আসা পসিবল না। শোনো, আমি অ্যাটলিস্ট বাবা হিসেবে ছেলের লাইফটা শেষ হওয়া দেখতে পারবো না। আর তাছাড়া আমাদের তো কোনো সমস্যা ছিল না যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো। এই মুহূর্তে এই অবস্থায় তুমি যেটা চাচ্ছ সেটা পসিবল না। এখন তোমার হাতে দুইটা চয়েস আছে, হয় তুমি এই বাড়িতে থাকবে আর না হয় ওই মেয়েটার পেছনে তোমার পুরোটা লাইফ শেষ করবে। তাহলে আই গেস আমি ডিসাইড করে ফেলছি আমি কি করব। দ্যাটস মাই বয়। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? শোনো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে এবাড়ির ঘর, এবাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। লাশ লাশ লাশ, লোকালয়ে আবারও লাশ। বেড়িবাঁধের ময়লার স্তূপে পাওয়া গেল গুলিবিদ্ধ এক যুবকের লাশ। একদম 6টার 6টা বুলেট, একটাও মিস করে নাই। বাচ্চার কোনো চান্সই রাখে নাই, একদম ক্লিন শটস। সুমিত, তোর কি মনে হয় খুনির মনে ক্ষোভ না ক্ষত? এক্সকিউজ মি, দেখি 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 দেখি। স্যার, স্যার, একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। পুলিশের ব্যর্থতা কিভাবে ব্যাখ্যা করবেন? আপনারা তো হাত গুজেই বসে আছেন। দেখুন, আমরা হাতে হারিকেন নিয়ে বসে নেই। তদন্ত চলছে, আর তদন্ত রিপোর্টে যা মনে হচ্ছে তাতে 3টা খুনই একই ব্যক্তির কাজ, আর 3টাই পূর্ব পরিকল্পিত। হয়তো রিভেঞ্জ কেস হতে পারে। একের পর এক খুন হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, আর আপনি এখনো সম্ভাবনা নিয়ে পড়ে আছেন। এটা তো সিরিয়াল কিলিংও হতে পারে। আপনার এক্সাক্ট উত্তর কোথায়? সরি, আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না, আমাকে কাজ করতে দিন। এক্সকিউজ মি, চলো ভিতরে চলো। ময়লার স্তূপে গুলিবিদ্ধ লাশ, চারপাশে শুধু নীরবতা আর প্রশ্ন। তবে উত্তর নেই। উত্তর নেই তাদের কাছে, আপনার কাছে, কিংবা আমার কাছে। শুধু দেখছি, শুনছি, আর ভুলে যাচ্ছি পরবর্তী কোনো মুখরোচক খবরে। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা। আরে ইব্রাহিম না?
লং টাইম নো সি। হোয়াটসঅ্যাপ বাড়ি? এই তো আলহামদুলিল্লাহ। সুমিত, তুমি যাও, আমি আসছি। তারপর তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুই এখানে? এই তো এমনি। আচ্ছা, তুই তো আরো বছরখানেক আগে জনতা নিউজ থেকে রিজাইন দিয়ে চলে আসছিলি, রাইট? তাহলে জনতা নিউজ ছেড়ে দিলে জনতার জন্য কথা বলতে বারণ আছে নাকি? ওই যে কথায় আছে না, অস্ত্র ছেড়ে দিয়েছি কিন্তু ট্রেনিংটা এখনো ভুলিনি। মানে? কিছু না বাড়ি, ইটস পার্সোনাল, ভেরি পার্সোনাল। এই কে তুই? স্যার আমারে ছেড়ে দিলে সেলিব্রেশন কিভাবে হবে বল? তুই ইব্রাহিম, তুই সবাইকে? কারেক্ট। কি কষ্ট হচ্ছে? বাঁচতে ইচ্ছা করছে? এতদিন তো অন্যের মৃত্যুতে অনেক উৎসব করেছিস না, এবার একটু নিজেরটাতেও করে দেখ। আমাকে ছেড়ে দে প্লিজ, আমাকে ক্ষমা করে দে। আরে যে মেয়ের জন্য এত কিছু করতেছস, সে মেয়ে তো মারাও যায় নাই, তাহলে কেন ওরা মারতেছস? আমার পরিবারের দিকে কেউ চোখ তুলে তাকালেও তার জীবন আমি জাহান্নাম করে দিতাম, আর তোরা তো হ্যাপি নিউ ইয়ার। অনেক যন্ত্রণায় সময়গুলো পার করছো তুমি। যারা দায়ী তারা শাস্তি পেয়েছে আর পাবে। আরেকটা প্রমিস করব, এবার নতুন বছরটা তোমার নতুন করে শুরু হবে। কথা দিয়ে যাচ্ছি আজ। আয়শা, শুনতে পাচ্ছ? আমি জানি তুমি সব শুনতে পাচ্ছ। তোমার আর ভয় লাগছে না? না ভয় না কষ্ট, কোনো কিছুই তোমায় আর ছুঁতে পারবে না। আমি বলেছিলাম না তোমাকে, নতুন বছরটা নতুন করে শুরু হবে তোমার। নতুন একটা দুনিয়া শুরু হবে আমাদের, যেখানে শুধু তুমি আর আমি